পবিত্র শহীদ মিলে দাঁড় হয়েছে। আমাদের নবী রাসূল যখন ইসলাম প্রচার করেছিলেন, ঠিক এইরকম মাত্র 4 থেকে 7 জন সাহাবী ছিল, 5 থেকে 7 জন সাহাবী ছিল। অনেকে তখন হাঁটছিল, অনেকে তখন তাচ্ছিল্য করেছিল। এই 7 জন থেকে সারা বিশ্বে আজকে মুসলমান ছড়িয়ে গেছে, কলমা ছড়িয়ে গেছে। আমি বলতে চাই, অন্যায় যারা অন্যায় প্রতিবাদ যারা করে, সর্বদম যারা সংখ্যায় কম থাকে, এটাই পক্ষ। আমার জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, অনেক দোষ করেছি, অনেক অপরাধ করেছি। আমার বাকি জীবনে আমি ভালো কাজ করে মৃত্যুবরণ করতে চাই। আমার বাকি জীবনে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই। আমি আমাকে সংশোধন করার জন্য সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো। অনিয়ম দুর্নীতি যত প্রকার আছে আমি তুলে ধরবো। আজকে বদরগঞ্জে কুটির শিল্প বাণিজ্য মেলা হচ্ছে। কুটির শিল্প একটি ভালো জিনিস, বাণিজ্য একটি ভালো জিনিস। বাংলাদেশ সরকার কুটির শিল্প বাণিজ্য মেলার অনুমোদন দিয়েছে। কেন অনুমোদন দিয়েছে? কুটির শিল্প, গ্রামীণ শিল্প আগামী প্রজন্মের কাছে ফুটে উঠবে। বাণিজ্য মেলা, এই বাণিজ্য মেলায় বিভিন্ন মানুষ দোকানপাট নিয়ে আসবে, আর্থিক ভাবে লাভবান হবে, আর্থিক ভাবে লাভবান হবে। বাংলাদেশ সরকার কোষাগারে রাজস্ব জমা হবে। কুটির শিল্প বাণিজ্য মেলার বিপক্ষে আমরা নয়, আমরা লটারির বিপক্ষে। যে লটারির বাংলাদেশ সরকার অনুমোদন দেয়নি। লটারি হচ্ছে কি জুয়া খেলা। আজকে লটারির বিরুদ্ধে বদরগঞ্জে এলো, আজকে লটারির বিরুদ্ধে রংপুর জেলা প্রশাসন, আজকে লটারির বিরুদ্ধে বদরগঞ্জ থানার ওসি এবং পুলিশ। এমন কোন ব্যক্তি নাই যারা লটারির পক্ষে রয়েছে। লটারির পক্ষে কারা রয়েছে? যারা জুয়া পছন্দ করে, অসৎ পথে রোজগার করে পছন্দ করে, তারা এই লটারির পক্ষে রয়েছে। আজকে বদরগঞ্জের সাংসদ লটারি বন্ধের জন্য সাংবাদিক সম্মেলন করেছে। আজকে তার দল জামাত ইসলাম এই শহীদ মিনারের লটারি বন্ধের জন্য প্রতিবাদ সমাবেশ করেছে। আজকে বদরগঞ্জের উপজেলা বিএনপি সভাপতি, উপজেলা সাধারণ সম্পাদক তারা লটারির বন্ধের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে। আজকে সাংবাদিকরা লটারি বন্ধের জন্য আবেদন করেছে। বদরগঞ্জে যারা রাজনীতি করে, সামাজিক সংগঠন, সাংবাদিক, আইনি প্রশাসন সকলের লটারি বন্ধ চেয়েছে, অথচ লটারি বন্ধ হচ্ছে না। এই লটারি বন্ধ না হওয়ার পেছনে কারা রয়েছে? যারা চুরি পছন্দ করে, ডাকাতি পছন্দ করে, খুন পছন্দ করে, রাজনীতি পছন্দ করে, চাঁদাবাজি পছন্দ করে, এই লটারির সঙ্গে তারাই সংযুক্ত রয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে অবিলম্বে লটারি বন্ধের জন্য দাবি জানাচ্ছি। 48 ঘন্টার মধ্যে যদি লটারি বন্ধ করা প্রশাসন ভাবে, আমরা এই বদরগঞ্জ উপজেলার প্রধান সড়ক অবরোধের ঘোষণা দেব ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।